বাংলাদেশে একটা ঘটনা ঘটলে তখন এই ঘটনার দোষ দেওয়া হয় আওয়ামী লীগের উপর, বিএনপির উপর অথবা জামাতের উপর। আসলে আমি মনে করি এগুলো দলের দোষ নয়, এগুলো হচ্ছে আমাদের পাপের ফল। কিছুদিন আগে চট্টগ্রামে আগুন ধরলো, মিরপুরে আগুন ধরলো, এখন শাহজালাল বিমানবন্দরেও আগুন ধরলো। এখন অনেকে বলতেছে এগুলো আওয়ামী লীগে করেছে। আসলে কথা হচ্ছে ভাই, এগুলো হচ্ছে আমাদের পাপের ফল। আপনি দেখেন আওয়ামী লীগের সময়ও কিন্তু অনেক জায়গায় আগুন ধরেছিল। এগুলো কি আওয়ামী লীগের লোক দিয়েছিল? এগুলো কি বিএনপির লোক দিয়েছিল? নাকি জামাতের লোক দিয়েছিল? আমি মনে করি এগুলো হচ্ছে আমাদের পাপের ফল। আমরা পাপ করতে করতে এখন মাথা পর্যন্ত পাপ করে ফেলেছি। তার কারণে হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের উপর গজব নাজিল করতেছে। আপনি দেখেন 7 বছরের শিশুকে দর্শন করা হয়। কিছুদিন আগে 13 বছরের একটা মেয়েকে, মুসলিম মেয়েকে হিন্দু একটা যুবক গাজীপুরে দর্শন করেছে। চিন্তা করেন, মসজিদের ইমামকে বলৎকারের অপরাধ দিয়ে, সে বলৎকার করার এরকম কোনো প্রমাণও নেই, তারপরেও ওই বলৎকারের অপরাধ দিয়ে রইসুদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়। এইভাবে বলতে গেলে অগণিত ঘটনা আছে। একজন মানুষকে পাথর দিয়ে অত্যাচার করে খুন করা হয়। অগণিত ঘটনা আছে, কয়টা ঘটনার কথা বলবো। তো হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়েছে, কারণ আমাদের পাপ এখন করতে করতে মাথা পর্যন্ত হয়ে গেছে। তার কারণে হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের উপর গজব নাজিল করতেছে।